হেডার ফাইলগুলো তো দেওয়া লাগবে না, এখানে হচ্ছে ম্যাক্রো দেওয়া আছে, স্ক্রিন উইডথ এর মান আর কিছু জিনিস ঠিক সেট করা আছে। উইডথ আর হচ্ছে হাইট কতটুকু হবে, ওই 600 বাই 800 পিক্সেল আকারে দেওয়া আছে। আর এগুলো বাকি পরে দেখতেছি আমরা। মানে এখানে হচ্ছে স্ট্রাকচার আকারে সবকিছু বানাইছিল, এটা হচ্ছে স্ট্রাকচার দেখে টাইপ ডেফ দেখিস। টাইপ ডেফ তো মনে আছে, বুলেট আকারে একটা স্ট্রাকচার মনে বানাইছিল। আছে, হ্যাঁ। আচ্ছা, ওখানে হচ্ছে দুইটা ভেক্টর নিচে, একটা হচ্ছে ভেক্টর, এগুলো হচ্ছে পজিশন দিতেছে, আর একটা ডিরেকশনের জন্য ভেক্টর। ঠিক আছে? এ ভেক্টর কি এসটিএল এর ভেক্টর? না, এটা এসটিএল এর ভেক্টর না, এটা চিট শিটে দেখে নিস। মানে ভেক্টরটা যত সব ডেটা টাইপ আর কি, ওখানে এ, আচ্ছা। ওই পয়েন্ট আকারে ভ্যালু গুলো নেয় মেবি। আচ্ছা, ওটা দেখতে পারো, ওটা পজিশন। আচ্ছা, তো এটা অনেকটা ডাবল টাইপের আর কি। Just তবে ওটা এখন জি। আমি শিওর করা যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখিস তাহলে আমাদের বুলেটের জন্য যে জিনিসগুলো পজিশন আর ডিরেকশন লাগতেছে, আর এখানে একটা জিনিস ইউজ করছে ভুল অ্যাক্টিভ। ঠিক আছে? ওটা কেন, ওটা আমরা হুম, পরে দেখতেছি কারণ কি কি। আর ওখানে সেম গোস ফর টার্গেট। টার্গেট হচ্ছে যেগুলা স্লাইম গুলা ছিল, হ্যাঁ, স্লাইম গুলার হুম, টার্গেটের জন্য ওদের পজিশন, ওদের স্পিড লাগবে। আর এখানে আবার ভুল নিচ্ছে, অ্যাক্টিভ আছে অথবা এটা ট্রু ফলস টাইপ আর কি। ঠিক আছে? অ্যাক্টিভ অথবা ফলস হয়ে যেতে পারে। আর হুম। ইন্টিজার নিচ্ছে হচ্ছে সাইজ, সাইজের মানগুলো চেঞ্জ করা এখানে। আবার হচ্ছে এক্সপ্লোশনের জন্য, এক্সপ্লোশন হচ্ছে যদি দেখায়, আমার এখানে একটা সমস্যা দিচ্ছে যে জানি না। এই দেখ, এখানে মারলে এটা ফাটার কথা এখানেই, বাট এটা কি কারণে স্ক্রিনের সাইডে যখন চলে আসতেছে, মেবি বাগ হয়ে গেছে হয়তো। ঠিক আছে? যাই হোক, এখানে হুম। যে এক্সপ্লোশন দেখতেছ না, ওইটার সাইজ আর কি, ওইটার আর কিছু জিনিস সেভ করার জন্য। ওটার জন্য হচ্ছে দেখ, এক্সপ্লোশনের হচ্ছে পজিশন কোথায় ফাটবে না ফাটবে ওটার জন্য, আর ওটার রেডিয়াস কতটুকু বড় হবে কতটুকু ছোট হবে ওটার উপর। আর হচ্ছে ফ্লোট হচ্ছে আলফা একটা নিচে, ওটা হচ্ছে তোর আলফাটা বোঝাচ্ছে হচ্ছে ওর অপাসিটি নিয়ে, মানে ও কতটুকু দেখা যাবে না না দেখা যাবে ওইটার উপর। আর হচ্ছে আবার সেম বুলিয়ান অ্যাক্টিভ আর ওটা ফলস, ওটাও নিচ্ছে কেন আমরা পরে দেখতেছি, কোডের সাথে সাথে দেখবে। ঠিক আছে? হুম। আচ্ছা, এখানে দেখ, এখানে হচ্ছে গেট পজিশন। এটা হচ্ছে কোনো কিছুর পজিশন নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো, তো ওইটা ওইটা হচ্ছে ভেক্টর টাইপের। ভেক্টর হচ্ছে দুইটা ভ্যালু সেভ করে ওখানে। আচ্ছা, হ্যাঁ, ভেক্টরে হচ্ছে গেট পজিশন নিব আমরা ভেক্টর টাইপের। সরি, এই তো, হ্যাঁ, ভেক্টর যত সম্ভব খেয়াল আসছে, হ্যাঁ। এটা এই একটা তো দুইটা। ফাংশন না ভেক্টর টু? এটা নিশ্চয় যে এটা ফাংশন না, গেট না না আউটসাইড পজিশন। না না, এটা তো ডেটা টাইপ। গেট আউটসাইড হচ্ছে ফাংশনের নাম, এটা ডেটা টাইপ। এইটা আর কি, ওইটাই বলতেছি। তো ভেক্টর টু হচ্ছে দুইটা ভ্যালু রাখে। ঠিক আছে? আমরা ভেক্টর টু এখানে যেটা ইউজ করতে, সরি আমি ভুলে গেছিলাম, এখানে হচ্ছে এক্স ওয়াই দুইটা ভ্যালু নিবে যে ভেক্টর ডেটা টাইপ। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলতেছি তোরে যে এখানে তোর। ভেক্টর হচ্ছে এক্স নিবে আর হচ্ছে ওয়াই নিবে। ঠিক আছে? হুম, আচ্ছা, এখন তাহলে আমরা হচ্ছে কোনো কিছুর পজিশন, কেন পজিশন নিতে হবে, ধর ক্যারেক্টারের পজিশন বারবার চেক করতে থাকতে হবে। ঠিক আছে? অথবা তোর হচ্ছে এখানে, এখানে স্পেসিফিক্যালি যে কারণ ইউজ হবে ওটা হচ্ছে তোর ওই তোর স্লাইম গুলো যে আমার স্ক্রিন থেকে বাইরে থেকে আসবে, স্ক্রিনের বাইরে থেকে। ঠিক আছে? ধর এখানে স্ক্রিন আছে, এই স্ক্রিনের বাইরে থেকে আসতেছে, ধর এখান থেকে আসতেছে, তখন আসলে আমার তার পজিশনটা নিতে হবে না যে এই দিক থেকে আসতেছে যে, বা এই দিক থেকে হুম, আসতেছে, বা এদিক থেকে আসতেছে। তাহলে আমার হচ্ছে কি তার পজিশনটা লাগবে। ঠিক আছে? তখন তার জন্য আমার এক্স এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর লাগবে। ঠিক আছে? আচ্ছা, এখানে হুম। এক্স ওয়াই কিভাবে কাজ করে, আমরা তো এমনি ধর জানি উপর সাধারণত থেকে কি, কাজ করে, উপর থেকে এখানে কাজ করে। এখানে সাধারণত আমি, হ্যাঁ, এখানে আমরা এক্স ওয়াই এমনি ধরতাম না, কিন্তু এখানে হচ্ছে তো এদিক থেকে 0 0 শুরু হয়, এদিকে গেলে হচ্ছে ওয়াই, ওয়াই অক্ষ, ওয়াই মান, আর ওয়াই প্লাস, ওদিকে এক্স। আর হচ্ছে এক্স অক্ষ। Sorry। আচ্ছা, ঠিক আছে। এরপরে দেখ, যে এখানে হচ্ছে কেস, ওই সুইচের ইউজ করছে, তিনটা র্যান্ডম ভ্যালু নিচ্ছে। র্যান্ডম ভ্যালু গুলা কিভাবে নিবে এটা দেখবো আমরা। আচ্ছা, র্যান্ডম এখানে হচ্ছে গেট র্যান্ডম, এটা কিভাবে কাজ করে আমি বলি। গেট র্যান্ডম হচ্ছে এই যে 0 থেকে 3 এর মধ্যে যে কোনো এক তিনটে, তিন মানে চারটা ভ্যালু, 0 1 2 3, এই চারটা ভ্যালু হচ্ছে যে কোনো ভাবে নিবে। ঠিক আছে?
হুম। আর ওই হিসাবে র্যান্ডম না হলে কি হইতো, দেখ আমার হচ্ছে ধর সব সময় হচ্ছে এখান থেকে আসতেছে, এখান থেকে আসতেছে, ঠিক আছে? যদি র্যান্ডম হয় তাহলে এখান থেকে একবার, হয়তো এখান থেকে দুইবার চলে আসছে, এখান থেকে দুইবার, এখান থেকে একবার, এরকম, ঠিক আছে? বা এদিক থেকে এটা একবার। কি সিলেক্ট করতে হয় না অটো আসে যে? না না, গেট র্যান্ডম হচ্ছে একটা ফাংশন নিজের মতো নিয়ে বেঁচে চারটা ভ্যালুর মধ্যে থেকে, ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে হচ্ছে যে এরপরে দেখ, কেস জিরোর জন্য কি হচ্ছে, যে কেস জিরোর জন্য হচ্ছে র্যান্ডম, র্যান্ডম ভ্যালু যেটা দিচ্ছে ওটা গেট র্যান্ডম, আবার এখানে সেম ইউজ করছে, এটা হচ্ছে স্ক্রিন উইডথ। এখন দেখ এক্স অক্ষ বরাবর, এখানে ধর এক্স অক্ষ বরাবর, ঠিক আছে? তাহলে এক্স অক্ষ বরাবর যদি আমি যে কোনো একটা র্যান্ডম ভ্যালু নিলে, তাহলে এটা হয় এখানে হইতে পারে, অথবা এই জায়গায় হইতে পারে, অথবা এই জায়গায় হইতে পারে না? ও হ্যাঁ, তাহলে আমি এক্স ওয়াই পজিশনটা পাই গেছি, ঠিক না? হ্যাঁ। আচ্ছা ওয়াই এর পজিশন তাইলে কি হবে? মানে একদম পায়ের পজিশন স্ক্রিনের, হবে না ওটা ওইখানে হলে? তাহলে ওয়াই এর পজিশন কি হওয়ার কথা? জিরো না? জিরো। কারণ হ্যাঁ একদম স্ক্রিনের লাস্ট, মানে একদম জিরো যেখানে ওখান থেকে শুরু হয়ে এরপরে আসতে থাকে, ঠিক না? হ্যাঁ এরকম তো হ্যাঁ। হওয়ার কথা, কিন্তু কি এরকম হবে না। মাইনাস একটা মার্জিন রাখছি আমি, এম, ঠিক না? একটা, এরপরে হচ্ছে একটা ওয়াই এর মান কি মাইনাস মার্জিন না? মার্জিন মানে মাইনাস মার্জিন মানে? হ্যাঁ, এখন এটা বলি। এখন ধর কিরকম লাগবে এটা যদি আমি হুট করে এখানে পেয়ার হবে, এরপর এখান থেকে আসা আসা শুরু করবে, এটা ভালো হবে? নাকি আমার এরকম দেখতে মনে হবে যে এখান থেকে অর্ধেক ছিল, এরপরে এটা আস্তে আস্তে স্ক্রিনের এদিকে আসতেছে, এরপরে ফুল হয়েছে, এরপরে আবার ক্যারেক্টারের দিকে আসতেছে, এটা বুঝছি? ওই মানে এটাই এটা একটা দ্বিতীয়টা। একটা অ্যানিমেশন টাইপের আর কি, মানে স্ক্রিনের বাইরে হুম, থেকে হুম, মনে হবে যে আসবে। তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? এটাকে এই বাইরে থেকে শুরু করি, এরপরে আস্তে আস্তে না স্ক্রিনের ভিতরে ঢুকাইতে হবে। হুম। তাহলে ওয়াই এর ভ্যালু হচ্ছে কি, মানে মাইনাস মার্জিন হবে। মার্জিন বলতে আমি লাস্টে মার্জিন ডিক্লেয়ার করে দিব, এখানে তো আপাতত স্ট্রাকচার হিসাবে নিচ্ছি যে, ঠিক না? মার্জিনের হুম। পরে ডিক্লেয়ার করে দিই। আচ্ছা, আবার সেম, আবার এখানে হচ্ছে এটা হচ্ছে কখন এক্স অক্ষর উপর থেকে আসলে, এরপরে এখানে হচ্ছে কি, এখানে হাইট প্লাস স্ক্রিন হাইট প্লাস হচ্ছে, এখানে স্ক্রিন হাইট ইউজ করছে হচ্ছে, এটা স্ক্রিনের হাইট, হাইট প্লাস হচ্ছে কি মার্জিন, মানে এখান থেকে মাইনাস দিলে আবার এই দিক থেকে শুরু হইতো, প্লাস দিচ্ছি তাহলে এটা স্ক্রিনের বাইরে, তাহলে এটা এবার হচ্ছে ও এর মান আস্তে আস্তে কি মাইনাস হইতে থাকবে, ঠিক না? হুম। এটা বুঝছি। এখন এখানে তুই ওয়াই এর ক্ষেত্রে হাইট ইউজ করছস না হুম, সেকেন্ডটাতে? হ্যাঁ। তুই ওই যে এক্স এর ক্ষেত্রে তো 5টা ইউজ করতে পারতি। এক্স এর ক্ষেত্রে কি, ওয়াই এর ক্ষেত্রে প্লাস ইউজ করছি, এক্স এর ক্ষেত্রে কি প্লাস ইউজ করতাম? না না না, তুই একটা হাইট দেখালি না, হাইট প্লাস হ্যাঁ কি একটা দিলি না? হ্যাঁ হ্যাঁ, মার্জিন। মার্জিন, হ্যাঁ। আর দেন ওয়াই এর ক্ষেত্রে এক্স এর ক্ষেত্রে তো সেম উপরের দিকে যে হাইটটা আছে ওইটা মেজার করতে পারতি। এক্স এর ক্ষেত্রে তো আমার উপর দিকে না, এক্স এর ক্ষেত্রে তো এইদিকে হচ্ছে, যে এইদিকে হচ্ছে আমার পজিশনটা নেওয়ার জন্য, যে ও কি একদম স্ক্রিনের এই দিক থেকে আসবে, নাকি স্ক্রিনের মাঝখান থেকে আসবে, নাকি স্ক্রিনের এই কোণা থেকে আসে, ওই পজিশনটা নেওয়ার জন্য। আর ওয়াই হচ্ছে ওটার স্ক্রিনের একটু বাইরে থেকে রেন্ডারিং করানোর জন্য। আচ্ছা বুঝছি, তাহলে তুই ওই অক্ষরটার জন্য তুই কি ইউজ করবি? এই যে কোন যেখানে একটা দাগ টানছস, ফার্স্ট দাগ যেটা টানছস বাইরে, এটা, না ওইটা না, ওইটা 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 এটা, আরেকটা আছে যে ওইটা অপোজিটেরটা। এটা, হ্যাঁ হ্যাঁ, এটার নিচে যে দাগটা আছে ওইটা, হ্যাঁ এটা, এটার পাশেরটা। আরে এটা, ওয়াই অক্ষের এটা আর কি, ওয়াই অক্ষের এটা হ্যাঁ, এটার জন্য হ্যাঁ। কি ইউজ করবি? আরে আগেরটা, এটা। এটার জন্য হচ্ছে এবার আমি ওয়াই এর একটা র্যান্ডম ভ্যালু নিব, মানে ও এর ভ্যালু এখানে এটা হচ্ছে জিরো, আর এটা হচ্ছে ম্যাক্স এইচ। তাহলে আমি একটা র্যান্ডম ভ্যালু নিতে পারি না জিরো থেকে এইচ, তারপরে ও যেখান থেকে নেক, এবার আমি এক্স এর মান হচ্ছে মাইনাস, এক্স এর মান হচ্ছে এটা এ বরাবর জিরো, এক্স এর মান আমি এখান থেকে শুরু করতে পারবো না, একটু বাইরে থেকে শুরু করতে হবে। তাহলে এখানে র্যান্ডম হবে হচ্ছে জিরো থেকে এইচ এক ওয়াই, এটা ওয়াই এর ভ্যালু, আর এক্স এর ভ্যালু হবে হচ্ছে মাইনাস মার্জিন, এটা হচ্ছে ভেক্টরের ভ্যালু আসবে যে টোটাল। বুঝতে পারছি? বুঝছি। তো এগুলা কি ইতে নিজে চুজ করবে? ধর এখানে 4টা কেস থাকবে, 4টা বর্ডার যেহেতু 4টা কেস থাকবে, হ্যাঁ ইতে র্যান্ডমলি চুজ করবে এটা।
হ্যাঁ, randomly হচ্ছে আমি ওকে determine করতেছি যে যদি x অক্ষ বরাবর আসে মানে আমার উপর থেকে আসে তখন হচ্ছে ও randomly হচ্ছে x এর ভ্যালু নিবে। যখন y এর মানে y এর সাইড থেকে আসবে তখন ও randomly y এর জন্য একটা ভ্যালু নিবে। আর এই ভ্যালুটা হবে 0 থেকে একদম সর্বোচ্চ স্ক্রিনের সাইজ। x অক্ষ বরাবর হইলে x বুঝছি। অক্ষের সাইজ আর y অক্ষ বরাবর হইলে y অক্ষের সাইজ। মানে না স্ক্রিনের ওইটা তো রাইট। বুঝছি। আমি তোরে বলতে চাইতেছি যে ধর আমি কি নিজে কন্ট্রোল করতে পারবো? ধর সবগুলা না এক না অক্ষ না থেকে না আসবে। না তুই তো কন্ট্রোল করবি কতক্ষণ রে ভাই? তুই সবসময় চাইলে এজন্য তুই এটা কিন্তু র‍্যান্ডম নিবে ওইটাই বলতেছি না? হ্যাঁ, র‍্যান্ডম তো ওই জন্যই নিবে যে আমি তো বললাম না হ্যাঁ। তাহলে আমার ফিক্স থাকতেছে না যে কোন জায়গা থেকে আসবে কোন জায়গা থেকে না আসবে। বুঝছি। আচ্ছা, র‍্যান্ডমটাও একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়ে বাইর করে। ওটাও যে লাউ কদু হয় ওটা দেখি পরে। আচ্ছা ঠিক আছে, এরপর হচ্ছে সেম হচ্ছে টেস্ট কেস টু এর জন্য ওটা হচ্ছে ওই একটু আগে বললাম যে ওয়াই পাশ থেকে আসলে টেস্ট কেস থ্রি এর জন্য হচ্ছে সেমটাই ওয়াই এর অপোজিট সাইড থেকে আসলে বুঝছি। তাহলে বুঝছি ওগুলা তো এগুলা। বুঝতে পারবো। এবার রিটার্নের মধ্যে হচ্ছে তোর ভেক্টরটা রিটার্ন করে দিবে জি, ঠিক আছে। ভেক্টর এটা রিটার্ন করবে মানে মানে এখানে দেখ না 0, 0 এখানে কেন রিটার্ন রিটার্ন করবে? হ্যাঁ, অথবা মানে এখান থেকে একটা র্যান্ডম ভ্যালু নিবে অথবা কি রিটার্ন 0 0 মানে একদম কোন হুম। একদম মানে এগুলা যদি না নেয় 0, 0 রিটার্ন করবে মানে কন্নার থেকে হ্যাঁ আসবে। হ্যাঁ, তো সুইচের এই মানে ক্ষেত্রে তো এখানে তোর খালি এই ক্ষেত্রে তো তোর খালি হচ্ছে 0, 0 কর্নার যেটা আছে ওইটা থেকে আসবে। তাহলে বাকি 3 কর্নার ওটা থেকে তো আসবে না। দিবে না তো দিবে না তো, ওটা নিচ্ছে না তো, ওটা ইউজ হবে না তো দেখবি। আচ্ছা। এরপর হচ্ছে এটা হচ্ছে থ্রি ডি অ্যানিমেশন। আচ্ছা এখানে দেখি তুই কোডটা পুরো একবার হালকা করে ইয়া করতো এগুলো কি সবগুলা ফাংশনের কাজ কিনা? হ্যালো। বলতেছি যে তুই একবার কোডগুলা মানে উপর থেকে একবার স্ক্রল করতো এগুলো সবগুলা কি ফাংশনের কাজ আলাদা আলাদা? হ্যাঁ, ওখানে ফাংশনের কারণে ছিল এরপরে সিপিইউতে ক্লাসও এখন লিখে দেবো। তাহলে তো আমার জন্য একটা জিনিস সুবিধা হয়েছে কি ফাংশন হলে তো সুবিধা হচ্ছে যে প্রত্যেকটা ফাংশন ধর হচ্ছে যে নির্দিষ্ট টাইম দিয়ে দেখলে মোটামুটি কোডটা বোঝা যাবে যে কোন ফাংশনটা কি কাজ করতেছে এবং গেমে কি এফেক্ট রাখতেছে। হুম। আচ্ছা তাহলে এটা বুঝলাম যে গেট আউটসাইড পজিশন এটা হচ্ছে যে তোর ওই যে এনিমি গুলো আসতেছে ওইটার পজিশন নির্ধারণ করে দেন দ্বিতীয়টা বল পয়েন্ট ড্র 3D বাটম। এটা হচ্ছে বাটন একটা ক্রিয়েট করবে আর কি, এটা চিট শিটে আছে, ওটা দেখে নিস একটু। চিট শিটে হচ্ছে অনেকগুলো অ্যানিমেটেড বা থ্রি ডি বাটনের জন্য ওদের নিজেদের আছে। এই যে ক্লিয়ার আচ্ছা ব্যাকগ্রাউন্ড এগুলো আছে। পাশে দিয়ে কমেন্ট দিয়ে লেখা আছে না কি কাজ করে? হ্যাঁ এখানে হ্যাঁ কিভাবে কাজ করতেছে কি কাজ করবে ওগুলা লিখে দিছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আমি দেন একবার বলে দিচ্ছি যে এখানে থ্রি বাটন করলে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে দিবে, ওটা একটা ফাংশন আছে র্যাক নিবে মানে। এরপরে হচ্ছে ওখানে টেক্সট থাকবে আর কি, কি টেক্সটটা থাকতেছে ওইটা দিবে। এরপর হচ্ছে কালার থাকবে, টপ কালার হচ্ছে সবার উপরে কোনটা থাকবে থ্রি বাটনে। আর সাইড কালার মানে পাশে পাশে কি কালার থাকবে যে আমি যদি এটা রান আচ্ছা এটা করি আর এটা রান করে দেখাতো এটা কোনটা? এই যে থ্রি বাটন বলতে এখানে এটা। ও আচ্ছা আচ্ছা এটা তো আমি করছিলাম এটা ক্লাস করছিলাম তোর ওই যে মেনুটা প্রথম হচ্ছে একটা উইন্ডোতে তোর কিছু বাটন সেট করে মানে একটা হচ্ছে যে তোর বৃত্ত সেট করছিল ওইটা দেখছিলাম। হ্যাঁ, এখন ওইটাই ওইটা ওই করতেছি শুধু। ফাংশনটার কাজ হচ্ছে যে এগুলা করা আর কি মেনু প্লে এক্সিট আর এই কালার গুলা করা হুম দেন মেন ফাংশন। হুম, তাহলে এটা বুঝতে পারছি। ও এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখানে ওগুলো আছে ওই টেক্সটের মান কতটুকু হবে প্লাস মাইনাস দিয়ে দিচ্ছে, এগুলো হচ্ছে সবগুলো ফাংশন, এগুলো একটু
দেখিনি স্টিক থেকে। আচ্ছা, এগুলো এবারে চ্যাট জিপিটি থেকে এটা বুঝে। ওগুলা আসলে ওখানে কিছু বুঝাবার নাই, ওখানে চ্যাট জিপিটি কে দিলে গেম ফাংশন গেমের লজিক গুলা দেখিনি। এরপরে এটা তো উইন্ডো ক্রিয়েট করতেছে, উইন্ডোর উপরে লেখা আসতেছে শুটিং গেম উইথ ওয়েব এক্সপ্লোশন। এখানে আমরা নিজেদের গেম দিই না। এখানে যদি আমি যদি শুটিং এর ইনা দিই, তাহলে এখানে শুটিং এর ইনা চলে আসছে, ঠিক আছে। হচ্ছে, হ্যাঁ। এটা স্ক্রিন বানাচ্ছে যে উইন্ডোজ স্ক্রিনের জন্য। আর এখানে সেট এফপিএস হচ্ছে 60 এক্স এর মানে মানে এক সেকেন্ডে 60টা করে ফ্রেম আসবে, ঠিক আছে। এফপিএস করবে। হ্যাঁ, হ্যাঁ, ওটা না দিলে হচ্ছে তোর হচ্ছে র্যান্ডমলি নিতে থাকবে, তখন হচ্ছে কখনো ফ্রেম আপ ডাউন করবে আর কি, ঠিক আছে। বুঝছি। আচ্ছা, এস র্যান্ড হচ্ছে একটা সিট করে র্যান্ডম ভ্যালু, ওটা হচ্ছে টাইম থেকে নিচ্ছে যে, ওটা আমরা পরে ইউজ করবো যে জন্য। আচ্ছা, এখানে কি একটা জিনিস জিনিসটা আছে কি যে, কাজে আসে? এটা কি কাজ আছে আমি বলি। এটা হচ্ছে ওই র্যান্ডম ভ্যালুটা হচ্ছে এটা হচ্ছে র্যান্ডম ভ্যালু আসলে। এখন দেখ ওই যে র্যান্ডম ভ্যালু আমরা একটা ইউজ করছি না, এমনি যদি তুই র্যান্ডম একটা ফাংশন আছে ওইটা ইউজ করলে হচ্ছে তোর ম্যাথমেটিক্যালি টার্মস গুলা দিয়ে ইউজ করে, তো তো ভ্যালু দেখবি যে সবসময় একটা সিকোয়েন্স অনুসারে আসবে, ঠিক আছে। ধর 1 2 4 এরকম, বা এটা না মানে এরকম একটা র্যান্ডম সিকোয়েন্স মেনটেন করে। কিন্তু এখানে আমরা ইউজ করার জন্য এখানে হচ্ছে টাইম থেকে নেয়। টাইম থেকে হচ্ছে তোর এখন নির্দিষ্ট যে টাইমটা আছে ওইটা সেকেন্ডটা নিচ্ছে। তোর সেকেন্ডটা নিলে ওইটা থেকে হচ্ছে একটা ওই প্রত্যেকবার সেম থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে। ওখান থেকে হচ্ছে তোর র্যান্ডম ভ্যালু সিট করে, ঠিক আছে। যেমন এই যে টাইম হচ্ছে সবসময় 0 থেকে নিচ্ছে। এরপর হচ্ছে আচ্ছা ওইটা পরে ইউজ কর, দেখবি যে পরে ইউজ করছিস। এরপর হচ্ছে টেক্সচার লোড করতেছে, ওইটা তো দেখতেছে ক্যারেক্টার হচ্ছে। আচ্ছা, টেক্সচার হচ্ছে ওই আমরা মনে আছে এখানে রিলিভের মধ্যে সিটে যাই, রিলিভ এনপিভি। ছবি দুটো নামাইছি যে ওগুলা। হ্যাঁ, এখানে এখানে দেখ আমি ক্যারেক্টার ওয়ানে একটা পিএনজি ছিল, ওই চেঞ্জ করছিলাম প্রত্যেকবার। হুম। ক্যারেক্টার ওয়ানে ছিল এটা, এটাতে সমস্যা আছিল কিছু। এরপরে ক্যারেক্টার 2 ক্যারেক্টার 3, এখন আলটিমেটলি আমরা ইউজ করতেছি কি ক্যারেক্টার 3 না, হুম। ক্যারেক্টার 3 ডট পিএনজি। তো ওইটাই আমি হচ্ছে কি লোড টেক্সচার নিয়ে রাখতেছি আগে থেকে, মানে যখন যখন শুরু হবে মেইন কাজটা উইন্ডো ক্রিয়েট করার পর পরে টেক্সচারটা নিয়ে নিবে, ঠিক আছে। ক্যারেক্টার 3 হুম। ডট পিএনজি টা নিচ্ছে। এটা ফাইলে নিয়ে নিবে আর কি, হ্যাঁ গেমের। গেম টেক্সচার লোড করে রাখে আগে থেকে, নাহলে সাথে সাথে করতে সে আচ্ছা, দিবে। তুই যে মানে ওখানে যে গেমটা নড়তেছে মানে যে মানুষটা নড়তেছে ওইটা ছবিটা তোরে আগে তোর ফাইলে সেভ করে রাখতে হবে। হ্যাঁ, আগে ওই তুই যে জায়গা থেকে ইউজ করতেছস, যেহেতু আমরা প্রজেক্টের ওখান থেকে ইউজ করতেছি নিয়ে, জন্য ওখানে সেভ করতে হবে, ঠিক আছে। বুঝছি। তো দেন তোর এখানে তো ধর হচ্ছে যে এ, চারটা, হ্যাঁ, চারটা ছবি লাগবে না? একটা হচ্ছে যে ধর দক্ষিণ দিকে হলে, একটা উত্তর দিকে, একটা পূর্ব দিকে, মানে চার কর্নারের জন্য না চারটা লাগবে না না? না, ওইরকম করতে পারবি না এখানে, অত ফ্রিডম নাই। ওই জন্য আমাদের ওই তাহলে তুই চেঞ্জ কর, তুই যখন রান এক্লিপ চেঞ্জ করতেছস করতে হবে। এটা ঘুরতেছে না? তো এটা এর ডিরেকশন আচ্ছা, অনুসারে ঘুরবে আচ্ছা, তো। এটাতে ঘুরতেছে, এটাতে হ্যাঁ, ঘুরতেছে। ওটা আচ্ছা, বুঝছি। রোটেশনটা চেঞ্জ করবো তোর ভাই, ওটা দেখবি তো। ওটা একটু পরে ডাইন বাম লাগবে না তখন। আচ্ছা, এরপরে স্লাইমের তার মানে টেক্সচারটা কথা হচ্ছে যে তুই জাস্ট রোটেট করতে পারবি, বাট নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে তুই চালাতে পারবি না। নির্দিষ্ট অ্যাঙ্গেলে মানে কি আমি ওটা বুঝি না তো। মনে কর তুই স্ক্রিনের দর হচ্ছে যে তুই এক্স পয়েন্টে আছো, যেটা হচ্ছে 00 XY পয়েন্ট, ঠিক আছে। হ্যাঁ, এখন আমি এখানে দেন হচ্ছে যে তুই তুই জাস্ট লোড মারলে ঘুরাইতে পারবি, লোড। তুই হাঁটাতো দেখি, এটা হাঁটাতো। হ্যাঁ আচ্ছা, যাবে তো। হ্যাঁ, যাচ্ছে তো। দেন পর, আমি পরে তুই দাঁড়া। পুরো কোডটা আগে দেখ, এরপরে দেখ ওই ক্যারেক্টারের মুভমেন্টটা পরে যায় নিবে যায়, এখন তো মাত্র টেক্সচার লোড করতেছে যে, গেমের এখনো শুরু হয় নাই। আচ্ছা দেখ, এরপর হচ্ছে ফ্লোটে প্লেয়ারের স্কেল, মানে প্লেয়ারের ওই বিধানটা বড় ছিল আর কি ক্যারেক্টারটা। এখানে যদি এটা দিয়ে করতেছি প্লেয়ারের স্কেল দিয়ে গুণ করবো, যে গুণ করলে হচ্ছে 0.04 দিয়ে গুণ করলে ছোট হয়ে যাবে না, নইলে অনেক বড় হ্যাঁ। পিক্সেল আছে না ভাই।
এটা দেখ না, হ্যাঁ হ্যাঁ এটার এটা ওখানে ঠিক করছিস যে মনে আছে আমার। হ্যাঁ এটা দেখ কত ছিল যে 800 না, ডিটেলসে গেলে এই তো 2000 বাই 2000, তো আমি নিছি হচ্ছে স্ক্রিনের সাইজ হচ্ছে 800 পিক্সেল। তো এখন ওটা নিলে তো অনেক বড় হয়ে যাবে, সেজন্য এখানে 0.04 নিছি যে ছোট করে ওটা। এরপরে প্লেয়ার উইথ হচ্ছে কি, প্লেয়ারের উইথটা কত হবে, স্কেলের সাথে গুণ হবে না, মানে তার হ্যাঁ হ্যাঁ পাশাপাশি গুণ করলে আবার আরো কমে যাবে আর কি। হাইটও কমে যাবে, ঠিক আছে, হাইটটা প্লেয়ারের উইথটা শুধু ওটা সাইমultaneously কমাচ্ছি। এরপর হচ্ছে স্লাইমের ওটাও আবার কমাই দিতে ছিল 0.01 দিয়ে ওটা, ঠিক আছে। তাহলে স্লাইমের সাইজটাও আবার গুণ করে ইন্টিজারটা নিচ্ছি যে ইন্ট না হলেও সমস্যা হতো না। এরপর হচ্ছে এনাম, এটা দেখছিলি এনাম? না নাম দেখি নাই। এনাম আমি এনাম শুধু হচ্ছে, হচ্ছে যে উইন্ডো ক্রিয়েট করা, ওখানে হচ্ছে যে ছবি প্রিন্ট করা, আচ্ছা আর এখানে হচ্ছে দেখ নাম। আমরা হচ্ছে কতগুলা ফ্ল্যাগ বা ফ্ল্যাগ ইউজ করতাম না, ধর হ্যাঁ ফ্ল্যাগ, হ্যাঁ ফ্ল্যাগ। ফ্ল্যাগ ধর জিরো মানে কি ইনঅ্যাক্টিভ টাইপ বুঝাইতাম, ঠিক না। হ্যাঁ ফ্ল্যাগ ওয়ান মানে হচ্ছে কি অ্যাক্টিভ, ধর অ্যাক্টিভ। মাত্র গেমের মধ্যে ঢুকছে এখনো প্লেয়ার স্টার্ট করে নাই, তো আবার ফ্ল্যাগের মান আবার চেঞ্জ করতে হবে। যদি ফ্ল্যাগ ধর একটা বাটন প্রেস করলো যে হয়তো গেম প্লে স্টার্ট করবে, তখন ফ্ল্যাগের মান 2 করে দিতে হবে, তাইলে মানে এটা বোঝাবে হচ্ছে গেম স্টার্ট, ঠিক না, গেম স্টার্ট, ঠিক না, এরকম না। তো আমি হুম বারবার ফ্ল্যাগের সাইজ না চেঞ্জ করি, এনাম একটা নাম, এটা একটা ফাংশন, এটা হচ্ছে তোর তুই হচ্ছে ধর এরকম চিন্তা করতে পারো যে এটা 0 1 2 3 এরকম ভ্যালু নিতে থাকে। আর তুই ভ্যালু গুলো আসলে ব্যাক এন্ডে কাজ করে, তোর সামনে দিয়ে তুই যে কোনো কিছু নাম দিতে পারো, ডেটা টাইপের সেভ করা। ধর এটা হচ্ছে ধর স্লিপ দিলাম, আর এটা হচ্ছে ধর অ্যাক্টিভ দিলাম, এটা হচ্ছে গেম স্টার্ট দিলাম। মানে যখন এবার গেম স্টার্ট আমি ইউজ করবো তখন ওর ডেটা টাইপ নিবে, মানে ওর ইনিশিয়ালাইজেশন কি 2 হিসাবে নিচ্ছে, ঠিক আছে, 2 কিনা চেক করবে যে। তাহলে এনামের ভ্যালু হচ্ছে আমি বারবার চেক করবো যে, ওটা একটু পরে দেখতেছি, ঠিক আছে। তাহলে এখন দেখ এখানে স্টার্ট স্টার্ট দ্বারা কি বুঝাবে, জিরো বুঝাচ্ছে না, স্টার্ট হুম প্লেইং হচ্ছে 1 বুঝাবে। তারপর হচ্ছে স্টেট, সরি স্টেট স্টার্ট বলতেছি, স্টেট স্টার্ট দ্বারা হচ্ছে ও 0 বুঝাচ্ছে, আসলে ব্যাক এন্ডে ওর ভ্যালু 0, এটার ভ্যালু 1, এটার ভ্যালু 2, এটার ভ্যালু 3, ঠিক আছে। এটা হচ্ছে গেম স্টেট দিয়ে বুঝাবে, ঠিক আছে। এবারে গেম স্টেটের স্টেট যদি স্টার্ট স্টার্ট বুঝায় মানে ও হচ্ছে মাত্র শুরু করছে, ওই ইন্টারফেসটা দেখাবে, ঠিক আছে। এরপরে যখন হুম প্লেইং হবে মানে হচ্ছে যদি প্রেস করে যে স্টার্ট প্লেইং, যদি আমি ধর এখন গেমের ভিতরে যাই, এখন হচ্ছে আমার গেম স্টেট হচ্ছে কি স্টার্ট স্টার্ট হয়ে গেছে একদম জিরোতে, ঠিক আছে, মানে আমাকে শুধু হুম। ইন্টারফেসটা দেখাচ্ছে। ধর আমি যখন এটা দিব, প্লে দিব, ঠিক আছে, তখন এটা হচ্ছে কি গেম স্টেট প্লে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে একটা ভ্যালু নিচ্ছে 2 হবে কিনা, গেম স্টেটের ভ্যালু ইকুয়াল ইকুয়াল চেক করবো যে প্লেইং হচ্ছে কিনা। এরপরে নেক্সট ওয়েভ, যখন নেক্সট ওয়েভ হয় তখন হচ্ছে 3, গেম ওভার হয়ে গেলে ধর গেম ওভার হয়ে গেছে তখন হচ্ছে অটোমেটিকলি হচ্ছে গেম স্টেট হয়ে যাবে কি গেম ওভার, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে যে আমরা তো কনসোলে ওই 1 2 3 4 করে সিলেক্ট করতাম, তো ইফ দিয়ে আমরা মিলাইতাম। ধর হ্যাঁ এক হ্যাঁ এক যদি হ্যাঁ, আমি টিপি, ওটাই ওটাকে জাস্ট একটা স্মার্ট ওয়েতে রিটার্ন করছে। স্মার্ট হইতে এটা কি এনামেটা ফাংশন, এটা কি ওই যে রিলিফ ফাংশনের? না, এটা যত সম্ভব সি এর নিজের ফাংশন আছে যে। আচ্ছা, কারণ এখানে তো তুই কিছু দেস নাই ফাংশনে, ধর ভ্যালু টেলু, এটা কেমনে না কাজ না, করতেছে এই জন্য কি? ভ্যালু তো ও নিজে নিজে দিয়ে দিবে, অ্যানামের ভিতরে যা কিছু থাকে মানে তুই নাম যেগুলো দিবি ওগুলোর ভিতরে ভ্যালু সেট করার দায়িত্ব ওর নিজে, মানে ও নিজে সেট করে মানে দিবে দেখ এটার ভিতরে 0, এখানে, এটার ভিতরে 1। তো আমি যখন হ্যাঁ গেম হ্যাঁ, স্টেটের মান যখন স্টার্ট স্টার্ট চেক করতেছি, আমি চেক করতেছি কি গেম স্টেটের ভ্যালু 0 কিনা, 1, এরপরে প্লেইং হলে 1 কিনা, 2 কিনা, 3 কিনা, মানে ও হচ্ছে একটার পর একটা সিকোয়েন্সিয়ালি ভ্যালু অ্যাসাইন করে দেয়। আচ্ছা, মানে তোর জিনিসটা হচ্ছে যে যখন স্টার্ট করবি তখন তুই হচ্ছে যে নেক্সট লেভেল কি বলে যে গেম ওভার করতে পারবি না, প্লেইং করতে হবে তোরে। হ্যাঁ প্লে করতে হবে, তখন চেঞ্জ হবে না, যখন তুই প্রেস করলি কি প্রেসের নিবে, আমরা একটা ফাংশন যখন চেক করবে কিনা যে কোনো কিছু প্রেস হচ্ছে কিনা, তো ওটা পরে দেখবো, ওটা প্রেস করলে এখন তখন এবার হচ্ছে গেম স্টেটের মান অটোমেটিকলি হচ্ছে এটার মান হচ্ছে গেম স্টেটের মান হচ্ছে তখন তোর প্লেইং হয়ে যায়, ঠিক আছে।
তখন তাইলে এবার ইন্টারফেসটা চেঞ্জ হয়ে যাবে না। তখন এবার যদি আমরা দেখবো যে গেম স্টেটের ভ্যালু যদি প্লেইং হয়ে যায়, তখন হচ্ছে এবার বাকি টেক্সচার ক্যারেক্টারকে আমি সেন্টারে নিয়ে যাবো একটা পজিশনে, তারপর হচ্ছে আস্তে আস্তে স্লাইম গুলা স্পন করবে এভাবে আর কি। বুঝছি। আচ্ছা, এরপরে দেখ ভেক্টরে হচ্ছে প্লেয়ার পজিশন আপাতত 0 রাখছে। এরপরে হচ্ছে দেখ ফ্লোরের প্লেয়ারের স্পিড দিয়ে রাখছে 5 করে, বাড়াইলে কমাইলে প্লেয়ারের স্পিড বাড়বে কমবে এটা তো বুঝাই যাচ্ছে, ঠিক আছে। আর এগুলা ফ্লোর ভ্যালু ফ্লোটিং দিচ্ছে পয়েন্ট। সবগুলো। এরপরে রোটেশন হচ্ছে 0 রাখছে আপাতত, 0 থেকে পরে প্লাস মাইনাস হবে যে, ঠিক আছে। রোটেশনটা হচ্ছে একটু আগে দেখলি না, ওই যে প্লেয়ারের ডান বাম করার জন্য তুই বললি যে ছবি নিতে হবে, ওটা নেওয়া লাগে না, ওটা হচ্ছে তার অক্ষরটা চেঞ্জ করে দেবে, একটু পরে দেখবো। এরপর হচ্ছে বুঝছি। আচ্ছা ম্যাক্স মানে বুলেট রোটেট এখানে। করে দেয় আর কি। হ্যাঁ, এখন দেখ এখানে বুলেট ইউজ করছে না, বুলেট ম্যাক্স বুলেট ইউজ করছে। হ্যাঁ এই বুলেটটা হচ্ছে তোর এটা না কি স্ট্রাকচার আমরা বানাইছি না আগে, বুলেট স্ট্রাকচার হ্যাঁ হ্যাঁ, বানাইছিলাম না, স্ট্রাকচারের নাম দিছিলাম বুলেট, ঠিক আছে। বুলেট, হ্যাঁ। হ্যাঁ, পজিশন আর এখানে ডিরেকশন আছে। পজিশন আছে, ডিরেকশন আছে। এখন এখানে দেখ, এখানে বুলেটস এর মধ্যে বুলেটস দিয়ে একটা বানাইছে, মানে এটা হচ্ছে কি ওই স্ট্রাকচারের একটা এটা বানাইছে আর কি, নাম দিয়ে স্ট্রাকচারের ডাটা টাইপ বানাইছে আর কি, ডেটা টাইপ ভেরিয়েবল বানাইছে, হ্যাঁ। আর এখানে ভেরিয়েবল ম্যাক্স বানাইছে। বুলেটের সবকিছুর ভ্যালু 0 করে দিচ্ছে যে, ঠিক আছে। ম্যাক্স বুলেটের অ্যারে ইনিশিয়ালি এখানে দেখ, জিরো থাকবে। আচ্ছা এখানে ম্যাক্স বুলেট ইউজ করছে 20, এখানে আমরা ম্যাক্স বুলেট 20 ইউজ করছি না, তাহলে ওখানে 20 হুম, 20 হয়ে যাবে না, অ্যারে ক্রিয়েট করতেছে না স্ট্রাকচারের অ্যারে। হুম, এখন দেখ হুম, 20 দিয়ে কি বোঝাচ্ছে যে, মানে একটা জিনিস দেখ, আমি আসলে দেখ, আমি যদি এরকম করি যে একটা গেমের ভিতরে একবার রাখি, আচ্ছা যাই হোক, এই যে আমি ধর এই যে এক থেকে এরকম আলটিমেট কি এমও মারতে পারবো, ধরে একদম মারতে থাকবো আনলিমিটেড চেক করবে, এরকম হইতে পারবে? এরকম হলে হ্যাক না, হয়ে যাচ্ছে না। তাহলে আমাকে কি হুম, একটা একটা নির্দিষ্ট ভ্যালু রাখতে হবে না? হ্যাঁ, তো ওই কারণে 20টা দিছে যে, তুই যদি এখন আমি চেঞ্জ করে দিই, এখন যদি এখানে আমি যদি 3 দিই, তাহলে এট এ টাইম 3টাই কাজ করবে। এই দেখ 3টার what the heck, ও সরি টার্গেট 3টা দিছে, সরি ম্যাক্স বুলেট হলো 6, এই দেখ এই তিনটার বেশি যাচ্ছে না, যখন স্ক্রিনের বাইরে যাবে তখন এই 3টার বেশি যাবে, ঠিক আছে। তুই চেঞ্জ করে দেখিস, হুম, বা আমি দিচ্ছি এই ধর একটার বেশি আর দেওয়া যাচ্ছে না, প্রেস করলেও যাচ্ছে না, ঠিক আছে। বুঝছি। আচ্ছা, তাহলে আমার যেহেতু 20টা বুলেট আছে, 20টা স্ট্রাকচার অ্যারে বানাবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে বুলেটের স্পিড দিয়ে রাখছে এখানে 10 দিছে, এরপরে রেডিয়াস দিছে 5, ছোট 5 বাই 5 পিক্সেলের গোলাকার বুলেট হবে রেডিয়াসটা। আর হচ্ছে এখানে টার্গেটের জন্য ম্যাক্স টার্গেট হচ্ছে আমার দেওয়া আছে ওখানে, মানে সর্বোচ্চ কত হাইস্ট পর্যন্ত যাইতে পারবে, ঠিক আছে নি 20টা। তো আমি ততটা পর্যন্ত অ্যারে বানাবো। এরপর হচ্ছে ম্যাক্স ওয়েভ, হচ্ছে এখানে 5টা দিচ্ছে যে ম্যাক্স টার্গেট ওয়েভ, মানে একটা ওয়েভে সর্বোচ্চ কয়টা করে আসবে ওটা বারবার চেঞ্জ করবো, মানে প্রত্যেক ওয়েভে এটার ভ্যালু চেঞ্জ হইতে থাকবে, ঠিক আছে। বুঝছি। এরপর হচ্ছে বেস টার্গেট স্পিড, মানে হচ্ছে ওই টার্গেটের স্পিড গুলো কত থাকবে, স্লাইম গুলো কত করে বাড়বে না বাড়বে, ওটা স্পিডটা পরে এখান থেকে বাড়াবো তখন। এবারে এক্সপ্লোশন হচ্ছে জয়টা যতটা লেভেল স্লাইম বাড়লে যত, যে পারবে না, হ্যাঁ লেভেল বাড়লেই তো বেস টার্গেট স্পিড বাড়বে। হ্যাঁ ওটা পরে দেখুন তো বাড়বে। এবারে এক্সপ্লোশনে যেটা ছিল স্ট্রাকচার, ওটার ডেটা টাইপ দিয়ে অ্যারে বানাইছি। এরপরে হচ্ছে ম্যাক্স যতটা বুলেট ততটা এক্সপ্লোশন হইতে পারবে না, সর্বোচ্চ যেটা বুলেটের সাথে স্লাইমের সাথে যেটা মানে কলিশন করবে ওটা যদি ট্রু হয়ে যায়, তাহলে হচ্ছে কি একটা এক্সপ্লোশন হবে, ওটা দেখবো আমরা। এরপরে হচ্ছে ফার্স্ট কাউন্ট, ওয়েভের মান 1, স্কোর 0 রাখলো।
এরপর হচ্ছে লুপে চলতে থাকবো সারাক্ষণ, ঠিক না? 60টা করে হুম, লুপ চলতে থাকবো না প্রতি সেকেন্ডে। হুম, সেকেন্ডে 60টা না, তার থেকে বেশি লুপ চলবে। যাই হোক, লুপটা সবসময় চলতে থাকবে। ওটা হচ্ছে পুরো গেম এন্ড না হওয়া পর্যন্ত, যতক্ষণ কি আমার উইন্ডো ক্লোজ না হচ্ছে, ঠিক না? এটা চেক করে, হুম। এই ফাংশনটা চেক করে হচ্ছে উইন্ডো ক্লোজ হচ্ছে কিনা। যদি হয় তাহলে ট্রু হয়ে যাবে, তাহলে ট্রু হইলে এখানে নট ওইটা দিছি ওইটা ফলস জানি। হয়ে যাবে, ওটা হয়ে যাবে। এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রে হোয়াইট রাখছে, আমি চাইলে ব্ল্যাক রাখি দিতে পারি। ব্ল্যাক সম্ভবত আছে মনে হয়। ব্ল্যাক বা ব্লু রাখলাম না, কি আসছে না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে তুই যতটুক মোটামুটি বদলেছস, তোর মানে আহামরি এটা ততটা এক্সপ্যান্ড হচ্ছে। হার্ডও লাগতেছে। হ্যাঁ, এখন তুই যতটুক বলতেছস আহামরি হার্ডও লাগতেছে না। আবার জিনিসটা হচ্ছে যে তুই অনেক কথা, যেমন হচ্ছে অনেক জিনিসের সাথে আমি অপরিচিত। যেমন হচ্ছে রিলিভের অনেক ফাংশন আছে এখানে, ঠিক আছে? সব ফাংশন এখন লাগবে না, তো যেগুলো আছে ওগুলো হলে চলছে। হ্যাঁ, এখন আমি তো জানি না যে কোনটা দেখতে হবে বা কোনটা দেখতে হবে না। তুই কোডটা আমার পাঠাবি বলছিস, কোডও পাঠাস নাই। কি রে ভাই, কোড কই পাঠাই নাই? তুই হোয়াটসঅ্যাপে দেখ না রে ভাই। হোয়াটসঅ্যাপে আমি পিন করি পর্যন্ত রাখছি। এ ওইটা আমার টানা ছিল না। সিএসসি বা, গ্রুপে তো আছে। তুই দেখ, আমি তোর স্ক্রিন শেয়ার দিই, আমার এখানে কিছুই নেই। আমি আবার শেয়ার করতেছি। আর এইভাবে কি ওই শেয়ার আই গাছ আইডিয়া আর একটা দিয়ে আর দিবি? তুই এটা দেখ না, তোরে আমি শেয়ার করছি না, করি নাই বুঝি। এটা কি? এ কোনটা? এ তোর কাছে, তোর ইনবক্সে তো পাঠাইছি আমি। ইনবক্সে কই তারা? এটা ছিল যে, তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আমি তোর তো পরে রিটার্ন একটা জিনিস দিয়েছিলাম। ঠিক আছে। আচ্ছা, এখন তুই আমারে, আচ্ছা আমি যতটুক বুঝাইছিস মোটামুটি কিছুটা বুঝলাম। এখন এটাতে তুই কি অ্যাড করতে চাইতেছিস ওইটা বল। ধর এটাতে ফিচার যেগুলো আছে ওগুলো হচ্ছে যে কি কি চেঞ্জ করতে হবে, কি চেঞ্জ না করতে হবে ওইটা বল। আমি তো তখনই কোড এটা রান দিয়ে দেখি। ঠিক আছে। FN6 দিয়ে রান করিস, না রান হবে না। চার এলএফ এনপিপি নোটপ্যাড FN6। ওকে। হ্যাঁ, আমার এখানে কিন্তু ইয়া দেখা যাইতেছে না, ক্যারেক্টার দেখা যাইতেছে না, এবং কি এগুলোও আসতেছে না। ডিসপ্লে অন কর। আর আমি স্ক্রিন শেয়ার দিই। আহ, দেখ এই যে দেখ। দাঁড়া, তুই স্ক্রিন শেয়ার আসছে। ফাইল কত? এনিমিও আসতেছে ফাইলসে না যা, আবার ফাইলসে যা। আহ, ওই তুই ওপেন আরেকটা নিউ ফাইল নে না, নিউ ফাইল ওপেন কর, কন্ট্রোলে আসছে। এ সেভ কোথায় করতেছিস? দাঁড়া না রে ভাই, জুম করে টিপিকটা দিয়ে দিব। কন্ট্রোলে আসছে, ব্যাকে দা, রিলিভে ব্যাকে দা, প্রজেক্টে সেভ করবি। প্রজেক্টে আসছে যে দাঁড়া দাঁড়া, ওখানে প্রজেক্টে নাম দে না, সিপি ফাইল দে না। আরে ভাই, নিউ ফাইল কেন ওপেন করতেছিস? তোর ফাইলে অলরেডি ফাইল নেমের ওখানে, ওখানে কাট নিউ গেম ডট স্পেস কাট না। টিপিপি নে তো সিনা। আচ্ছা সরি, সিতে, ওটা তো সিতে ছিল। স্পেস কাট না, মাঝে মাঝে স্পেসের জন্য সমস্যা আছে, এটা বললো না। যে বাদ দে, রান করে দেখে।
রে আরেকটা ফাইল কোড, বেটা তুই বেটা দুম করে বেটা দি দোস বেটা, ওয়েট করস না। আরেকটা ফাইল কোড কন্ট্রোল আছে। ঠিক আছে, এনপিপি প্রজেক্ট। প্রজেক্ট স্পেসিয়ে কাট বেটা, নিউ আরেকটা দে না, টু দে না, টু দে আবার এটা নিয়ে যাওয়া লাগে, সেভ দে। ঠিক আছে, হ্যাঁ সেভ দে। দেখছিস না এটা? ওরে ভাই ওরে এত ছোট কাজ স্যার। তোর ক্যারেক্টার সাইজ ঠিক আছে, ওই ডাউনলোড করার সময় ছোট হয়ে গেছে যে, ওই ফাইল প্রত্যেকবার চেঞ্জ করতে ব্যাকগ্রাউন্ড রিমুভার ইউজ করছিস এর জন্য। ওটাকে বড় করতে পারবি তুই নিজের মতো, পরে বড় করে নিস তো, ওই ওখান থেকে চেঞ্জ করতে পারো উপরে, তুমি উপরে চলে যা। আচ্ছা এখন তুই এগুটা আমি বুঝছি, এটা যেহেতু কোড আছে এখানে চেঞ্জ করা যাবে। এখানে কথা হচ্ছে যে তোর এখানে তুই কি কি চেঞ্জ করতে চাইতেছিস এবার এটা বল আমারে। তুই আগে এই কোডটা পুরোটা বুঝ না, এরপর এনা চেঞ্জ করবি যে। এখন কোডটা দাঁড়া, কোথায় ছিলাম, হোয়াইল লুপে। ঠিক আছে, এখন এখানে হচ্ছে যে হোয়াইল লুপে, এখানে ছিলাম ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড, তারপর দেন হচ্ছে যে গেম স্টার্ট হলে এই কাজগুলা করবি। কালার এটা কি ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড কালার 120 200 150। এটা কালারে দেন কোড, কালার কোড। তো এটা দিয়ে কি হয় ওখানে? আপনার ব্যাকগ্রাউন্ড কালার কিছু থাকতে হবে না, গেম যখন শুরু হবে তখন এটা হচ্ছে মেবি রে হোয়াইট এর নাকি হোয়াইট একটা কালার দে। এটার মান সবগুলোর ভ্যালু 0 0 করে দিত, 0 0 করে দেয় না সবগুলা, কি করতে চাচ্ছে? করো এখানে যায় না। 0 0 করে এখন স্টার্ট কর। সব কালো হয়ে গেছে নাকি? আরে না এটা আবার স্টার্ট করে দিছে। ভাই তুই হোল্ড করতে পারস না? ও আচ্ছা বুঝছি বুঝছি। ব্যাকগ্রাউন্ড কালার দেখছস এখন কি আসছে? ও আচ্ছা বুঝছি বুঝছি। এটা Background। দেখা। তোরা একটা জিনিস করতে পারতি, কমেন্ট করে দিতে পারতি যেগুলা মানে ফাংশন না। এটা কি তোরা নিজে বানাইছিলি? তো কি বানাইছি যে, মানে নিজে কোড করছো যে, না চ্যাট জিপিটি দিয়ে বানাইছো? এটা এটা কোড তুই জীবন করতে পারবি অঙ্গে? আরে পুরা গা বুঝাই দিব তোরে, তুই অঙ্গে কোড করে দিতে পারবি, আরে বুঝতে পারবি না। অবশ্যই ভাই, তুই একটা জিনিস বুঝলে তোর একটা ফ্লো চার্ট আসবে না? আমরা যেটা করছি ওইটাই তো ভাইয়া ফ্লো। পরের ফাংশন গুলোতে যান, যে সময় নিজের তুমি কোড করা লাগে তখন বহুত কিছু আছে, এনে খালি বুঝি যাও না, আর নিজের তুমি করতে গেলে মাথা ফাড়ি যাবে। তুই ইয়ার হলে আচ্ছা তুই বুলেট এখন কি কি করবি, যে অ্যারে দিয়ে যে ট্র্যাক করতে হয়, তুই এটা ফার্স্টে খেয়াল রাখতি, স্ট্রাকচারে অ্যারে দিয়ে খেয়াল রাখতে না না হতো। না, আমি আয় তোর ওইটা বলি না, আমি মানে তুই একটা জিনিস বুঝছ না, আন্ডা কিরকম করছিলাম, আন্ডা ক্ষেত্রে হচ্ছে যে আন্ডাও চ্যাট জিপিটি দিয়ে মেক করছি। ঠিক আছে, দেন হচ্ছে যে আমরা দেখছি যে পুরো কোডটা একবার বুঝছি যে কোডটাতে কি কি হইতেছে কি কি না হইতেছে। দেন হচ্ছে যে একটা ফ্লো চার্ট বানাইছি। ফ্লো চার্টের দ্বারা আমি ফার্স্ট অফ অল এটা ফাংশন ইউজ করব, দেন এটা এই কাজের জন্য এটা ইউজ করবো, এরকম করে একটা ফ্লো চার্ট বানাইছি। দেন ভাই এবার নিজে নিজে কোডটা করছি। না, তখন এত টাইম আসেনি, সরি। আচ্ছা, বুঝছি। এখানে আপনার এমনিতে ওটা তোর, ওটা যখন ছিল যে তখন তোর কাছে সবগুলা ফাংশন, তোরা আলাদা কোনো লাইব্রেরি টাইব্রেরি কিছু ইউজ করছিস না, পুরো সিতে বানাইছিস? না না, ওইটা হচ্ছে পুরো সিতে বানাইছি, এবং হচ্ছে যে একটা জিনিস প্লাস পয়েন্ট ছিল যে এখানে যে তোর রিলিফ টিলিফের কোনো ফাংশন লাগে না, সারা এই যা তো শিখেছি এখানে, ওগুলো দিয়ে কাজ হচ্ছে। এখানে ওটা, কারণ ওটা রেগুলার কোডের ভিতরে আছিল, তবে এগুলা রেগুলার কোডের না, এখানে যে সবগুলা ফাংশন নতুন নতুন, প্রত্যেকটা ফাংশনে নতুন কিছু ইউজ করতে হবে, তখন আপনার ভেজাল বাদ যাবে, এটা ওভাবে হইবে না। যখন তুই ধর একটা লাইব্রেরির উপর কাজ করতে থাকবি, তখন তুই তখন বুঝবি যে ওটা কি করা যায়।
এখানে কি আমরা বাগ বানাচ্ছিলাম নাকি? এটাই তো ফার্স্ট এন্ড লাস্ট ছিল, ফার্স্ট ছিল যেটা। আচ্ছা এরপর একটা দেখিনি, পরের গুলো তো শেষ করি ম্যাডাম। আচ্ছা এগুলো তো দেখছো যে প্লেয়ার বাটন থাকবে, যে প্লে গ্রিন থাকবে, রে হোয়াইট থাকবে, ঠিক আছে। হুম ও সিডি বাটনটা প্লে এক্সিটেডটা, ঠিক আছে। হুম এরপরে এক্সিটের বাটন, এখানে তুই চাইলে নিজের মতো চেঞ্জ করতে পারো, ওগুলো তো সেমে থাকে। এরপর হচ্ছে ভেক্টরের, এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা গেট মাউস পজিশন, এটা হচ্ছে তোর মাউসের কোথায় আছে সবসময় এটা পজিশন নিতে থাকে ভেক্টর আকারে, ঠিক আছে। এক্স হুম ওয়াই হিসাবে নিতে থাকবে এটা সবসময়, এটা পরে আমরা তাই ইউজ করবো। এরা মাউসের পজিশন দেখ, মাউস এরপরে এখানে এটা চেক করতেছে যে মাউসটা প্রেস হয়েছে কিনা। এটা একটা ফাংশন, ওটা চেক করে যে লেফট বাটনটা প্রেস হলে তখন হচ্ছে ও ট্রু দিবে অথবা ফলস দিবে, ঠিক আছে। যেমন লেফট বাটন চেক করতেছি ওটা প্রেস হচ্ছে কিনা, যদি প্রেস হয় মানে তাহলে এখানে গুলি বেরোবে আর কি। না না, এটা প্লে বাটনের জন্য। আচ্ছা, প্লে বাটন। আচ্ছা ও তার মানে এখানে কি আমাদের প্রত্যেকটা বাটনের জন্য আলাদা আলাদা দিতে হবে, যে প্লের জন্য একটা, এক্সিটের জন্য একটা, গুলি করার জন্য একটা? হ্যাঁ হ্যাঁ, সবকিছুর জন্য আলাদা, তো ওই কারণে একটু দিতে। এখন দেখ, ও হচ্ছে ফার্স্ট হচ্ছে কি লেফট, এটা ট্রু হচ্ছে কিনা, মানে কোনো বাটন প্রেস না করলে তো আমার দরকার নেই কিছু নেওয়া, ঠিক না। তো বাটন হুম প্রেস করছে, ওটা যদি ট্রু হয় তারপর হচ্ছে ও চেক করতেছে যে চেক পজিশন, মানে কোনটার সাথে রেক্টাঙ্গেল পজিশনের সাথে কোনটার সাথে ও প্রেস করছে, ঠিক আছে। মাউস যদি প্লে হুম বাটনের সাথে প্রেস করে কলিশন হয়, কলিশন মানে একটা একটার সাথে লাগা, তখন হচ্ছে হচ্ছে কি ও এবার র্যান্ডম করবে যে প্লেয়ার পজিশন হচ্ছে কোথায়, স্ক্রিন উইডের এই জায়গায় হবে, ঠিক আছে। প্লেয়ার পজিশনটা হচ্ছে কি টোটাল স্ক্রিন উইডের হাফ, আর হচ্ছে হাইটের হাফ, মানে মাঝখানে, ঠিক আছে। হুম আর হচ্ছে প্লেয়ার রোটেশন জিরো রাখতেছে, ওয়েভের মান জিরো, সবকিছু আবার ইনিশিয়ালাইজ করে দিতেছে। এরপরে দেখ একটা ফর লুপ চালাইতেছে, ফর লুপ হচ্ছে আই এর মান হচ্ছে আই দিয়ে দিছে, আই এর মান সর্বোচ্চ ম্যাক্স বুলেট, এটা বুলেটের জন্য চেক করতেছে, সর্বোচ্চ 20টা পর্যন্ত নিবে, এর বেশি ইনপুট নিবে না। তো এখন ও ইনপুট হিসাবে সবগুলা বুলেটকে কি করে দিতেছে, ফলস করে দিতেছে না। হুম। এখন ফলস না করলে সমস্যা হয়ে যায়, মানে মাঝে মাঝে যদি কিছু ট্রু থাকি যায় তাহলে বুলেট গুলো অটোমেটিকলি দেখবি যে কোথাও একটা একটা বুলেট চলে এসেছে, ঠিক আছে। হুম। আচ্ছা, বুলেট গুলো ট্রু কখন হবে, যখন আমি মাউসের লেফট বাটন এটা প্রেস করবো আচ্ছা, আর কি তখন না। করবো? হ্যাঁ। হ্যাঁ, তখন হচ্ছে আবার চেক করবে যে কি মাউসের লেফট বাটন প্রেস হয়েছে কিনা, প্রেস হলে হচ্ছে যতবার প্রেস হবে ততটা বুলেটকে কি সে অ্যাক্টিভ করবে, ঠিক আছে। অ্যাক্টিভ করে হুম এরপরে বুলেটটা হচ্ছে তার মানে যে দিকে নিচ্ছে অ্যাঙ্গেলটা নিবে, অ্যাঙ্গেল নিয়ে হচ্ছে তার ওই সেকেন্ড ক্যারেক্টারের যে পজিশন আছে ওই পজিশন থেকে আবার প্লাস প্লাস করে যাইতে থাকবে, ওটা দেখতেছি। এরপরে সেম টার্গেটের জন্য টার্গেটের সবকিছু ফলস করে দিছে, আর হচ্ছে এক্সপ্লোশন যেটা ছিল ওটাও ফলস করে দিছে। এরপরে স্পন ফার্স্ট ওয়েভ, ফার্স্ট ওয়েভ যখন মানে ফার্স্ট ওয়েভ শুরু হয়ে যাবে, এটা হওয়ার পর পরে ফার্স্ট ওয়েভে হচ্ছে কি জিরো থেকে ম্যাক্স টার্গেট, ম্যাক্স টার্গেট দিস ওয়েভের জন্য আমরা 3টা না 5টা নিছিলাম, ঠিক আছে। প্রথম ওয়েভের জন্য 5টা, ঠিক আছে। তাহলে 5টা স্পন করবে, ওদের টার্গেটের পজিশন কোথা থেকে নিব, ওই যে গেট আউটসাইড পজিশন ওখান থেকে নিব না, হুম হুম ওখান থেকে স্লাইম, ওখান থেকে নিচ্ছি যে, ঠিক আছে। পজিশন আর হচ্ছে এখানে গেট স্লাইম সাইজটা পাঠাই দিবে, ওখানে পজিশন দিয়ে দিবে অটোমেটিকলি, ঠিক আছে। পজিশনটা নিচ্ছে, এরপরে স্পিড হচ্ছে বেজ স্পিড সেট করা আছে আগে থেকে, দেখছিলাম না। স্পিড কি ম্যাক্রোতে সেট করা আছে যে? না না, ম্যাক্রোতে না, এর তো 0.5 না, পার সেকেন্ডে জিরো, আচ্ছা, মানে ওটা হচ্ছে প্রত্যেক ফ্রেমে জিরো পয়েন্ট ইনিশিয়ালাইজ ফাইভ করা আছে কত? ফাইভ ফাইভ পিক্সেল, মানে 0.5 পিক্সেল করে আগাবে, যায় পিক্সেল না তো ফ্লোটিং পয়েন্ট হিসাবে আগাবে। একটা পিক্সেল একটা ফ্লোটিং পয়েন্টকে ইন্ডিকেট করে, তো এখানে 0.5 যেহেতু, তাহলে 0.5 পিক্সেল করে যাবে, ঠিক আছে। হুম এটা পার ফ্রেম পার সেকেন্ড হিসাবে ইউজ হয়। এরপরে হচ্ছে দেখ টার্গেটের সাইজ, আগে যে স্লাইম সাইজ ছিল ওটাই, এটা আগে আমরা দিয়ে দেখছিলাম, তুই আগে ছিল এটা। এরপর হচ্ছে যতটা স্লাইম আসবে সবগুলাকে ট্রু করতে হবে না, কারণ আগে সবগুলা ফলস আছে, ঠিক না। হুম হুম তাহলে এখানে হচ্ছে এটাকে ট্রু করছি, ধর এখন যেহেতু 5টা আছে তাহলে 5টাই ট্রু হবে, নাহলে আগে 20টা থাকলে 20টা ট্রু হইতো। সবগুলা দেখতে তো হয়তো যদি আমি স্ক্রিনের বাইরে থেকে রেন্ডার না করতাম, স্ক্রিন থেকে রেন্ডার করতাম, দেখবি যে 20টা এমনি স্পন হয়েছে, তার থেকে 5টা আগাই আসতেছে, বুঝছো।
এরকম হয়তো। হুম আচ্ছা যাই হোক, এরপরে গেম স্টেট হচ্ছে চেঞ্জ করে দিবে, যেহেতু প্রেস করছিল যে প্লে বাটনের উপর। তাহলে গেম স্টেট এখন আগে ছিল হচ্ছে কি, আগে গেম স্টেট ছিল স্টার্ট স্টার্ট মানে 0, এখন হচ্ছে কি প্লে হয়ে যাচ্ছে মানে 1 হয়ে যাচ্ছে, ঠিক আছে। হুম এরপরে এটা এটা হচ্ছে এটা হচ্ছে কখন, এটা হচ্ছে তোর স্লাইমের জন্য নিবে যে, হ্যাঁ। এরপরে হুম এক্সিট বাটন আসা না পর্যন্ত ও হচ্ছে স্লাইম গুলা বানাইতে থাকবে, ঠিক আছে। স্লাইম গুলা বানাবে আর ওগুলা সামনের দিকে আসবে, ঠিক আছে। হুম আর উইন্ডো এরপরে যদি একবার পাই যায়, এরপরে উইন্ডোটা ক্লোজ করে দিবে এক্সিট বাটন পাইলে। এরপরে দেখ, এরপরে এলসিফ এর মান দিছে, গেম স্টেট যদি প্লেইং হয়ে যায় তখন হচ্ছে আবার ক্যারেক্টারের মুভমেন্ট নিচ্ছে যে, ডাব্লিউ দিলে ক্যারেক্টারের মুভমেন্ট হচ্ছে কি ওয়াই অক্ষ বরাবর প্লাস হবে না, হুম আর হচ্ছে এক্স অক্ষ বরাবর হচ্ছে প্লাস প্লেয়ারের স্পিড। স্পিড হচ্ছে দেখ, স্পিড প্লেয়ার স্পিড হচ্ছে এখানে, এটা হচ্ছে 5 করে পয়েন্ট করে বাড়তেছে, ঠিক আছে। মানে একবার এক্স দিলে ও 5 পয়েন্ট আগাবে, ঠিক আছে। হুম ডাব্লিউ দিলে 5 অক্ষ মানে এক্স এক্স অক্ষ বরাবর উপর, ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে 5 ঘর আগাবে, ঠিক আছে। হুম এরপরে আবার এগুলা মাইনাস, এখানে এস দিলে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, এ দিলে মাইনাস এক্স অক্ষ বরাবর, ডি দিলে হচ্ছে প্লাস, সরি এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ মাইনাস ওয়াই অক্ষ, এগুলা। এরপর হচ্ছে বাউন্ডারিজ দেওয়া আছে। বাউন্ডারিজ হচ্ছে এটা দেওয়া লাগে হচ্ছে, নাইলে প্লেয়ারটা দেখ, আমি একটা জিনিস দেখাই। এখানে দেখ প্লেয়ারটা বাউন্ডারি বাইরে চলে যেতে পারতেছে, হ্যাঁ। আটকে গেছে তো। আটকে গেছে, এটা আটকে যায়, এটা আটকে যায় মূলত প্লেয়ার, এই যে এখানে এটা বাউন্ডারিজ এর জন্য। এই বাউন্ডারি যদি না দেওয়া থাকতো মানে প্লেয়ারের এক্স এর ভ্যালু কখনো 0 নিচে যাচ্ছে না, যদি 0 নিচে যায় তাহলে এক্স এর ভ্যালু আবার 0 করে দিচ্ছে, ওয়াই এর ভ্যালু যদি 0 নিচে চলে যাচ্ছে তাহলে আবার 0 করে দিচ্ছে, মানে আলটিমেটলি 0 নিচে যাবে না, ঠিক আছে। হুম বুঝতে পারছি, এগুলো যদি সরাই দিই প্লেয়ারটা বাইরে চলে যাবে। দেখি দে তো। তো বাউন্ডারিজ মানে প্লেয়ারটারে ওইটার ভিতর বন্দি করে রাখে, এটা বাইরে এই যাইতে দেখছস, দেয় না। এই ও দেখছস আচ্ছা। বাইরে চলে যাচ্ছে না, হ্যাঁ হ্যাঁ এই জন্য, ঠিক আছে। হ্যাঁ এই দেখ তাহলে এক্স এর মানও মানে এক্স অক্ষ বরাবরও যদি প্লেয়ারের হচ্ছে উইটের বাইরে চলে যায়, ঠিক আছে। এখানে উইট থেকে একটু বাইরে মানে প্লেয়ারের উইটের বাইরে, মানে প্লেয়ারের সাইজটা আছে না ওটার থেকেও একটু আগে, মানে নাইলে এটা যদি কাটে দিই আমি, একটু যদি দেখি কাটে দিই দাঁড়া। এই যে একটু বাইরে চলে গেছে না অর্ধেক, হুম এটা হুম হচ্ছে ওই নাইলে প্লেয়ার পজিশনটা হচ্ছে অর্ধেক বাইরে চলে যাবে, ঠিক আছে। মানে পুরে যাইতে না, অর্ধেক যাইব। হ্যাঁ অর্ধেক যাবে। এটা কি লেও তুই বাউন্ডারি সেট করে দিছিস না? আচ্ছা এর পিছনের বাউন্ডারি এর পিছনের লজিক বাউন্ডারি হচ্ছে, সেট। এক সেকেন্ড দাঁড়া। হুম এটার মান হচ্ছে দেখ, তুই যদি মানে এক্স এর ভ্যালু এখানে না, ধর এখানে 0 ছিল, 0 নিচে গেলে হচ্ছে তাও 0 দিয়ে দিচ্ছে, ঠিক না। হুম কিন্তু এখানে যাওয়ার পরে প্লেয়ারের পজিশন তার সেন্টার থেকে নেয়, ঠিক আছে। আচ্ছা তখন আচ্ছা যদি বুঝছি। তাহলে এটা হচ্ছে কতক্ষণ নিবে, যতক্ষণ হচ্ছে এই সেন্টারটা এখানে আসে, মানে মাঝখানে আসলে এরপরে হচ্ছে তার আবার পজিশন 0 করে দিচ্ছে, আবার পজিশন মানে সরি এখানে তো স্ক্রিনের সাইজ অনুসারে দেয়, ঠিক আছে। তাহলে আবার স্ক্রিনের সাইজ এটার জন্য কি ম্যানেজ করছি আমরা, বা প্লেয়ারের প্লাস উইথটা, করছি, সরি প্লেয়ারের প্লাস উইথ করছি। প্লেয়ারের উইথ মাইনাস করছি এক অক্ষ থেকে, প্লাস করলে তো এটার বাইরে যাওয়ার পরে এরপরে চেক করবে, ঠিক আছে। মানে প্লেয়ারের উইথ মাইনাস মানে এবার প্লেয়ারের উইথ দেওয়ার প্লেয়ার ইয়ার তো ওরটা ইয়া অর্ধেক। মানে বুঝলাম তো, ব্যাসার্ধ বা যে কোনো একটা জিনিস। হ্যাঁ সাপোজ ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ ইয়ে মাইনাস করা মানে কি,
এখান থেকে যখন এটা থেকে এতটুকু বিয়োগ হবে তখন এই ভ্যালুটা এর থেকে কমে গেলে এর থেকে বাড়ি গেলেও কি এতটুকু পর্যন্তই থাকবে, আচ্ছা, মানে ক্যারেক্টার ইয়ে মনে হবে যে এখানে স্টাক হয়েছে। বুঝছি বুঝছি। ইয়ে বুঝছো, এটা হচ্ছে মূল বাউন্ডারিজ এর লজিক ছিল। এরপরে হচ্ছে দেখ রোটেশনের জিনিসটা মজাদার এখানে। রোটেশনে হচ্ছে এখানে আবার যে প্লেয়ারের রোটেশন নিতে হবে না, রোটেশন নিতে হলে তার কোন জায়গায় আছে অ্যাঙ্গেলটা নিতে হবে, মানে অ্যাঙ্গেল বাইর করতে হবে আমার এখানে রেডিয়েন্টে। তবে আগে হচ্ছে মাউসের পজিশনটা নিচ্ছি আবার, ঠিক আছে। আচ্ছা, এমনে বললো যে তোর এসব ক্ষেত্রে ভেক্টর লাগে, ভেক্টর মানে কি এগুলাই? হ্যাঁ এখানে ভেক্টর ইউজ করতেছি না, তো এক্স ওয়াই অক্ষ এগুলো তো ভেক্টরে। এখন দিক আচ্ছা, না, আমি দিক মনে করছি দিক ভাই দেখাচ্ছে না বড় এখানে, দেখ না ক্যালকুলেশন। দিক এখন দেখ এটা হচ্ছে ডিরেকশনের জন্য। এখন আমি মাউসের পজিশনটা নিচে, মাউস কয়বার প্রেস হচ্ছে দেখতেছে, এরপরে মাউসের পজিশন নিবে প্রেস হইলে। আমি এটা চাইলে একটা জিনিস করা যেতে পারে, মাউসের এখানে প্রেস না দিয়ে পজিশন নিতে পারি, যে মাউসের পজিশন চেঞ্জ হইলে প্লেয়ার ইয়ার পজিশন চেঞ্জ হতে থাকবে, ওটা হইতে পারে। মাউসের ওটা নিলে কার্সারের লগে প্লেয়ারের পজিশন যাবে আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাও নিতে পারোস, অথবা হচ্ছে তুই ক্লিক করবি এরপরে পজিশন চেঞ্জ হবে, ওটাও নিতে পারোস। ওটা নিচ নিচ আচ্ছা, মানে এরপর তোদের ইচ্ছা চেঞ্জ করলে করতে পারোস পরে। আচ্ছা, এটা শিখছস কোত্থেকে যে প্লেয়ারের পজিশন নিতে পারোস বা কার্সারের পজিশন অনুযায়ী নিতে পারোস? এটা কি ওই যে রিলিভ যে এটা করছিস ওখানে বলছিল যে? ভাই আমি কোনো ক্লাস করি নাই তো, ক্লাস করি না, ওগুলো হচ্ছে চিট শিট থেকে দেখে দেখে দেখছিলাম, চিট শিট আর প্লাস চ্যাট জিপিটি। আচ্ছা, আর কিছু কিছু জিনিস হচ্ছে নিজে চেঞ্জ করি 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 দেখছিলাম। আর কি এখানে তো মানে ভাই জিনিসগুলা অনেকটা ধরা যায়, ফাংশন গুলো আর জিনিসগুলো না সমস্যা হয় না। এই জিনিসটা একটু কঠিন ছিল ডিরেকশনেরটা, ওটা একটু বুঝতে টাইম লেগেছিল। আচ্ছা এখানটা দেখ এরপরে, এরপরে দেখ ডিরেকশনের জিনিসটা হচ্ছে যে এটা একটা ভেক্টর ডিরেকশন নিচ্ছে, ঠিক আছে। ভেক্টর ডিরেকশনটা হচ্ছে দেখ মাউসের এক্স থেকে প্লেয়ারের প্লেয়ারের পজিশন যেটা আছে প্লাস প্লেয়ারের উইথের এটা থেকে মাইনাস করতেছে, আবার এটা থেকে মাইনাস করতে, এই জিনিসটা একটু বেশি কপি করে নিতে। ছোট হয়েছে। আচ্ছা আচ্ছা দেখ এখানে দেখ আমার ফার্স্ট হচ্ছে প্লেয়ারের পজিশন, ধর প্লেয়ারটা এই জায়গায় আছে, স্ক্রিন স্ক্রিনের এই জায়গায় একটা প্লেয়ারের পজিশন, ঠিক আছে। ধর জিরো মানে সেন্টারে, একবারে সেন্টার পজিশন হচ্ছে তাহলে কত 400, আর হচ্ছে কি 300, যেহেতু আমার এ পুরা এদিকে সাইজ হচ্ছে 800, আর ওইদিকে 800 600। বাই 600 সামথিং এরকম ছিল, ঠিক আছে। ধরে নিলাম যে এটা না হইলেও এটা হচ্ছে। এরপরে দেখ, এখন দেখ, এখন ধর আমার মাউসটা এখানে যায় প্রেস করলো এই জায়গায়, ঠিক আছে। কিন্তু হুম, প্লেয়ারের ডিরেকশনটা হচ্ছে যে ধর প্লেয়ারের ডিরেকশনটা আমি এটা বিন্দু, প্লেয়ারের ডিরেকশন হচ্ছে এদিকে, ঠিক আছে, বা প্লেয়ারটা এরকম। এখন দেখ হ্যাঁ, আমাকে হচ্ছে এখানে ও ক্যালকুলেট করা হচ্ছে একক ভেক্টরটা। হুম, এখন এই যে পজিশন আছে দেখ মাউসের এক্স এটা না, হুম, ধর মাউসে এক্স আর হচ্ছে ওয়াই, আর ওর হচ্ছে 400 আর হচ্ছে 300। তাহলে এখন দেখ এখান থেকে যে প্লেয়ারের অ্যাক্সিসটা আছে প্লেয়ারের পজিশন প্লাস হচ্ছে কি প্লেয়ারের উইথ বাই ডিভাইডেড বাই 2, মানে প্লেয়ারের এই এই জায়গা থেকে নিচ্ছে আর কি, মানে প্লেয়ারের যে অর্ধেক না, অর্ধেক থেকে হচ্ছে হুম, কি প্লাস করতেছে এখানে, ঠিক আছে। এই হুম। টোটাল জিনিসটাকে সে মাইনাস করতেছে কি এক্স থেকে। তাহলে এটা দাঁড়া থেকে দাঁড়া, এটা এতটুকু এটা আবার বলতো। প্লেয়ারের, এই যে প্লেয়ারের এক্স অক্ষ বরাবর এটা না, এই ভ্যালুটা না। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আর আমার মাউসের পজিশন কোনটা,
মাউসের পজিশন এ এক্স ওইটা না, এক্স হয় এটা। এই হ্যাঁ এক্স থেকে এটার দূরত্ব কতটুকু ডিফারেন্স ওইটা নিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার এখান হ্যাঁ থেকে এতটুকু ডিফারেন্স কতটুকু হবে, এই টোটাল এক্স থেকে, এই টোটাল মাউসের এক্স থেকে 400 এ- মাইনাস 400 এটা না, মাইনাস আর হচ্ছে যে এক্স পর্যন্ত আর কি, 400 মাইনাস এটা এক্স। হচ্ছে না না, মাউসের পজিশন এটা, মাউসের এক্স হচ্ছে কত, ধর এখানে ধরলাম যে 300, ঠিক আছে, ধরি না তো না 400 300, মাইনাস 300। এখানে হচ্ছে প্লেয়ারের পজিশনটা যেটা আছে, প্লেয়ারের পজিশন এক্স অক্ষ বরাবর কি আছে, 400 আছে না, 400 400 আর মাইনাস প্লাস 300। প্লেয়ারের সাথে এটার সাথে হচ্ছে তার এটাও যোগ করতেছে, মানে ওই তার ব্যাসার্ধটা, তাহলে এই জায়গায় চলে আসতেছে না, তাহলে হ্যাঁ হ্যাঁ এখান থেকে প্রেশার। যদি এই জায়গাটা থেকে এখান থেকে এটা বিয়োগ দেয়, তাহলে এতটুকু জায়গা না বিয়োগ বাঁচি যাবে, হ্যাঁ। মানে আচ্ছা তাদের এখানে মধ্যে ব্যাসার্ধ তো দূরত্বটা। যোগ দিতেছিস না। এখানে তো তুই সেন্টার যোগ দিতেছস, ভাগ দুই দিছস না। সেন্টার নিচ্ছি না, মানে ওটা নেই আর কি, তুই চাইলে চেঞ্জ করতে পার, আমারও অত চেঞ্জ হবে না, ডিরেকশনটা মোর বুঝছি অ্যাকুরেসির বুঝছি জন্য বললো যে মানে উইথটা নিচ্ছে আর কি, বুঝছি মানে বুঝছি। ওই যাতে গানটা আমার এই জায়গায়, তো গানটা চেঞ্জ হওয়ার জন্য হুম, একদম এই পজিশন থেকে নিচ্ছে, ওটা সমস্যা নাই, ওটা চাইলে এই জিনিসটা অত এসেনশিয়াল না, তবে মাইনর কিছু চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে? বুঝছি। আচ্ছা, সেম ওয়াই এর জন্য নিচ্ছে, মাউসের ওয়াই যেটা আছে এতটুকু দূরত্ব, ওটা থেকে হচ্ছে তোর হচ্ছে কি প্লেয়ারের দূরত্বটা বার করতেছি, মূল কথা এখানে হচ্ছে মাউসের দূরত্ব, মাউসের দূরত্বটা প্লেয়ার থেকে এক্স অক্ষ বরাবর কতটুকু, ওয়াই অক্ষ বরাবর কতটুকু, ওইটা বার করবো, ঠিক আছে? এটা হ্যাঁ বুঝছি। বাইর করার পরে কি করছে যে এরপরে দেখ, এরপরে মজাদার কাহিনী, এরপরে এটাকে দেখ, এই যে এক্স যেটা আছে গে, এটার সাথে এক্স আবার গুণ করছে, ওয়াই এর সাথে ওয়াই গুণ করছে, আর স্কয়ার রুট করে দিছে, এটা কি? এক্স এর সাথে এক্স, ওয়াই এর সাথে ওয়াই। এটা হচ্ছে একক ভেক্টরের ওই যে সূত্র এটা আর কি। তো একক ভেক্টরের আর সূত্র না, স্কয়ার এটা প্লাস অতিভুজ, এটা অতিভুজ নিচ্ছে রে। অতিভুজ কেমনে নিবে যে? অতিভুজ তো উল্টা হয়ে যাচ্ছে না? তোর এটা কি রে হচ্ছে ভাই, যে দুই পাশে দুইটা যাইতেছে, তোরে ওইটার তোর লব্ধি ভেক্টরটা নির্ণয় এটা করতেছে না। ভাই দেখ না রে ভাই, এটা ধর এক্স, ডিরেকশন এক্স, ডিরেকশনের এক্স, আর ডিরেকশনের ওয়াই এটা, তো এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার টোবার করলে কি পাবো আমি, অতিভুজ না? এটা ভাবো। হুম। তো অতিভুজ না, এখানে এখনো তো ডিরেকশন নিচ্ছি না, এখন একক ভেক্টরের কনসেপ্ট এটা এখন এইভাবে না অলরেডি, নিয়ে, দাঁড়া এখন না, এটা আপাতত এইভাবে না নিয়ে লব্ধিটা নিলে কি হইতো? লোভ, এক্স ওয়াই দুইটা এক্স ওয়াই কে, এক্স ওয়াই দিয়ে এখন কি করবি, যে তুই কি করতে যাচ্ছিস? লব্ধি নিলে তো আমি মাউস পয়েন্টটা বাজিয়ে দিছি না। না না, এখানে তো ভাই তোকে এইটা তুই বুঝস না, এখানে কি করবো, যে এখানে লজিকটা হচ্ছে তার এই যে অ্যাঙ্গেলটা ঘুরাবি, ওটা তো তোর ডিরেকশন থিটা দিয়ে করবি, যে আচ্ছা আচ্ছা। রেডিয়েন্টের ভ্যালু দিয়ে চেঞ্জ করবো, আগে অতিভুজ লাগবে যে ওখানে, তো অতিভুজ দিয়ে আমরা হচ্ছে কি ট্যান দিয়ে দেবো, ওটার মান নিবো, যে থিটার মান নিবো, হুম ওটা ওখানে দেখবি, যে যদি মনে থাকে, হ্যাঁ ঠিক আছে, যেটা মনে আছে ঠিক আছে। এবার দেখ এক্স, তাহলে অতিভুজ নিচ্ছি ল্যান দিয়ে, ঠিক আছে? এবার হুম দেখ ল্যানের ভ্যালু না জিরো হলে তখন হচ্ছে কি, ল্যানের মধ্যে হচ্ছে কি ডিরেকশনে হচ্ছে কি এক্স যেটা আছে সেটাকে ভাগ করতেছি, আর ল্যান দিয়ে ভাগ করতেছি, আর ওয়াই দিয়ে ভাগ করতেছি, ঠিক আছে? হুম আচ্ছা, এরপর হচ্ছে কি ডিরেকশন এক্স যেটা আছে আর ডিরেকশন ওয়াই যেটা আছে সেটাকে আমি ট্যান থিটা দিয়ে ট্যানের মান নিয়ে নিচ্ছি, থিটার মান, ঠিক আছে? হুম এ ট্যান টু এ, এ ট্যান দ্বারা হচ্ছে তোর এদান করে, যে এ ট্যান টু দ্বারা হচ্ছে কোনো কিছুর এক্স ওয়াই দিয়ে দিলে ওটা ট্যানের থিটার মান চলে আসবে, ঠিক আছে? হুম আর এরপরে এটাকে ফ্লোর টেনে যাচ্ছে, আর ইনটু হচ্ছে রেডিয়ান 2 ডিগ্রি, মানে এটা হচ্ছে রেডিয়ান্টে আসতো, ওটাকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? হুম এই ভ্যালুটা হচ্ছে রেডিয়ান্টটাতে, এটার সাথে গুণ করে দিচ্ছে রেডিয়ান 2 ডিগ্রি, এখানে যে ভ্যালুটা থাকবে ওটা রেডিয়ান্টে থাকলে ওটাকে ডিগ্রিতে নিয়ে যাচ্ছে। এরপরে বুলেট গুলো স্পন করতেছে, যদি ওই বুলেটে যদি প্রেস হয়, যেহেতু আমি এখন বুলেট শুট, এখন দেখ মাউস যদি এখানে প্রেস হয়, ও একসাথে কি হবে, দুইটা কাজ হবে না, একটা এখানে ধর এই ক্যারেক্টারটা এখানে আছে, এখানে প্রেস হলে ক্যারেক্টারের ডিরেকশনে দিতে হবে, প্লাস একটা বুলেটের দিকে চলে যাবে না, হুম তো আমি মাউস যখন ডিরেকশন চেঞ্জ করতেছিলাম তখন আমি
মাউস কোন জায়গায় প্রেস হচ্ছে ওই এক্স ওয়াই দুইটা নিয়ে নিছি না, হুম তাহলে ওই বরাবর আমাকে গুলিও তো দিতে হবে। তখন হচ্ছে সবগুলা যতগুলা বুলেট যতবার প্রেস করবি ততগুলা বুলেটকে হচ্ছে কি আমি ট্রু করে দিব। ঠিক আছে, ট্রু করে হুম দিই, তাদের ডিরেকশনটা কি হবে, তাদের পজিশনটা কি হবে, প্লেয়ারের প্লেয়ারের পজিশন আর হচ্ছে কি তাদের উইথের দুই দিয়ে ভাগ করবি, তাদের বুলেটের পজিশনটা হবে, ইনিশিয়াল পজিশন এটা হবে। ঠিক আছে, হুম বুলেটটা কোথা থেকে স্পন হবে, যেখানে ক্যারেক্টার আছে ওখান থেকে না স্পন হবে, তার ক্যারেক্টারের একটু হ্যাঁ, সামনে হ্যাঁ, থেকে, মানে ক্যারেক্টারের পজিশন যেটা এটা থেকে তার উইথ যেটা আছে, মানে তার ব্যাসার্ধের সামনে থেকে, ঠিক না? ক্যারেক্টার হুম। যদি এত বড় হয় বুলেটটা স্পন হবে কোথা থেকে, এই জায়গা থেকে না? তো এটা হচ্ছে হুম। ক্যারেক্টারের পজিশন এখন এটা আমরা প্লাস সেট ক্যারেক্টারের করছিলাম উইথ। কি যে চেক করছি? ক্যারেক্টারের উপর থেকে যে বুলেটটা বের হবে এটা কোথাও সেট করছিলাম। সেট এখন করতেছি। আচ্ছা, বুলেটের পজিশন বুলেট হিসেবে স্ট্রাকচার নিছি না? স্ট্রাকচার তো নিছস, মানে এখন হ্যাঁ তো আমরা সেট করতেছি বুলেটটা কোথা থেকে বের হবে, মানে হ্যাঁ, এখন ক্যারেক্টারের বুলেটটা ওই কোথা যে থেকে সেট হবে, যেখান থেকে প্লেয়ারের পজিশন তো বারবার নিচ্ছে, এই যে প্লেয়ারের হুম, পজিশন বারবার চেঞ্জ হচ্ছে না, আমি আগে প্লেয়ারের হ্যাঁ, পজিশন চেঞ্জ করতেছিলাম না, তো প্লেয়ারের পজিশন হ্যাঁ, যেখান থেকে বুলেট তো তার সামনে থেকেই তো শুরু হবে। হ্যাঁ, ওইটা ঠিক আছে। হুম, বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে তার ডিরেকশনটা হবে কি, কোন ডিরেকশন, যেটা আমি ডিরেকশন একটা বাইর করছিলাম না একটু আগে, ওই ডিরেকশনটা না হবে। হুম, ডিরেকশন তো ডিরেকশন যেটা আছে এটা না, এ যে হুম, ডিরেকশন হচ্ছে ওই ডিরেকশন এটা হচ্ছে আর কি তোর তোর ক্যারেক্টার থেকে কোন দিকে আছে ওই ওইটা মিন করতেছে না, আমি কোন দিকে প্রেস করছি ওই ডিরেকশনটাকে লেন দিয়ে ভাগ করার পরে ওইটা এককে মান চলে আসছে। ঠিক আছে, হুম, এক এককে ওখানে তাহলে এক্স আর ওয়াই এর মান শুধু এক এক থাকবে, যে মানে তবে ওইটা প্লেয়ার পজিশনের সাথে যোগ হবে, তখন এটা বুঝাই দিবে ওইটা। এরপরে ডিরেকশন সেট করে দিচ্ছি, ওইটা হচ্ছে আবার ডিরেকশন ওই ওখান থেকে যে ডিরেকশনটা সেট করছিলাম ওইটা। ঠিক আছে, হুম। এরপরে দেখ, এরপরে বুলেটটা এখন স্পন হয়েছে, এটা হচ্ছে জাস্ট বুলেট স্পন হয়েছে, কিন্তু বুলেটের আপডেট থাকতে হবে না, প্রত্যেক ফ্রেমে তার আপডেট গুলো চলতে থাকবে না, যে সে এই অক্ষ দিয়ে যাচ্ছিল, এই অক্ষ দিয়ে প্রত্যেকবার হচ্ছে তার প্লাস বুলেটের অক্ষটা কি ওই হিসাবে প্লাস হবে না, যদি বুলেটটা এক্স অক্ষ বরাবর মারতো, প্লেয়ার এখানে 100 অক্ষ বরাবর মারছে, তাহলে প্রত্যেক ফ্রেমে বুলেটের কি একটা বুলেটের পজিশন পজিশনের সাথে ব্যাক করে 2 করে বাড়বে আর কি। এক যোগ হইতো, আর ওয়াই পজিশনের সাথে কি জিরো যোগ হইতো, ঠিক না? আচ্ছা, এক যদি যোগ হলে এটা স্লো না বেশি? হ্যাঁ, এক যোগ হলে তো এটা স্লো হয়ে যাইতেছে বেশি। এক্স এর মান তো ভাই পরে আমি সেট করছি না, বুলেটের স্পিড দিয়ে একটা ভ্যালু সেট করছিলাম না, ওইটা যোগ হবে আর কি। আমি আচ্ছা। বুলেটের স্পিডে দিয়ে দিছি না, বুলেটের পজিশন প্রত্যেকবার বুলেটের পজিশন আপডেট হবে তার ডিরেকশনের অনুসারে, ডিরেকশন এক্স যেটা দিছিলাম ভেক্টর বুলেটের ডিরেকশন, ওটার এক্স এর হুম, সাথে বুলেটের স্পিড গুণ হবে, আবার ওয়াই এর সাথে বুলেটের স্পিড গুণ করে প্রত্যেকবার যোগ বিয়োগ করতেছে, ঠিক না? যোগ করতেছে। হুম, এখন ডিরেকশন যদি মাইনাসের দিকে হয় তাহলে সে মাইনাসের দিকে আঁকাবে, যে ঠিক আছে ওই হিসাবে যোগ করবে। বুঝছি। আচ্ছা, এরপর হচ্ছে বুলেটের পজিশন যদি জিরো থেকে ছোট হয়ে যায় তাহলে হচ্ছে কি বুলেটটা হচ্ছে স্ক্রিন উইথ অথবা স্ক্রিন উইথ থেকে বেশি হয়ে যায়, মানে বুলেটের মান এক্স অক্ষ বরাবর যখন যাচ্ছে এই বরাবর, এটা যদি জিরো থেকে ছোট হয়ে যায় মানে এইদিকে চলে যায়, আর স্ক্রিন উইথ থেকে বড় হয়ে যায় মানে এইদিকে চলে যায়, তাহলে আমাকে কি করতে হবে, বুলেট যেটা ট্রু ছিল ওটাকে ফলস করে দিতে হবে না, মানে হচ্ছে এই জায়গায় পুরাটাতে ট্রু ছিল, এই জায়গায় যাওয়ার পরে সেটাকে ফলস করে দিতে হবে, তাহলে বুলেট একটা ফ্রি হয়ে গেছে, ঠিক না? হুম, হ্যাঁ, তো এখন যখন আমি যখন দিছিলাম যে দুইটা বুলেট শুট করবো অনলি, মানে আমি এরকম দিতে পারি যে প্রথম ওয়েভে খালি দুইটা করেই বুলেট শুট করতে পারবো, এরপরে যত পয়েন্ট লাভ করবে তত তার বুলেটের ভ্যালু বাড়বে। ঠিক আছে, তখন এবার যতক্ষণ না দুইটা বুলেট স্ক্রিন থেকে বাইরে হচ্ছে ততক্ষণ পর্যন্ত আর বুলেট স্পন করতে পারবো না, না, মানে যখন যাবে তখন একটা ফলস হবে, ফলস হলে ওইটা ট্রু করার অপশন আসবে। ঠিক আছে, তার মানে তো যত জিনিসটা দাঁড়াচ্ছে যে তোর ধর দুইটা বুলেট মারছস, বুলেটের স্পিড কম অনেক, স্পিড কমের কারণে এটা আস্তে আস্তে যাইতেছে, তো যতক্ষণ না এটা ফলস হইতে তুই এত মারতে পারবি না।
হ্যাঁ ততক্ষণ পর্যন্ত বুলেটের অ্যারে সবগুলো ট্রু আছে, তুই আর কোনো ইনপুট নিচ্ছে না। মানে ওই দুই, আমি বুলেটে ম্যাক্সিমাম অ্যারে নিছিলাম কি স্ট্রাকচারের 2 নিলে 20টা 2 হবে, আর তো ইনপুট নিবে 20 না, ঠিক মিনিট। না? আর হুম 20টা ধর নিলাম আর কি, আমি এখন বুঝার সুবিধার জন্য 2টা ধরলাম আর কি। তাহলে সে তো আর নিচ্ছে বুঝছি না, বুঝছি। ইনপুট নিবে না, হুম, মাউস প্রেস হইলো, কারণ তার কাছে আর কোনো বাড়াবেন নাই। বুঝছি। তারপর এরপরে আবার সেম, আবার বুলেটে অ্যাক্টিভ ছিল ওগুলো ক্লোজ করতেছে। এরপরে হচ্ছে আচ্ছা এখন বুলেটটা ভাইয়া শুনো শুনো, আমার মাথার ধরে গেছে, এটা শেষ করো, এই লুপটা শেষ করো, বাকিগুলা পাশে বুঝে আর নিব। ও আর পারবি ভাই, না, তুই দেখছিস না কি? না, এখন পারবো ভাই, বুঝতে পারবো, কিন্তু হচ্ছে মনে থাকতে হবে তো। তোর